এখন রিজিক দুই প্রকার। কি রিজিক? দুই প্রকারের। এক প্রকার হলো হালাল রিজিক। বলেন আমার সাথে, কি কি রিজিক? হালাল রিজিক। দ্বিতীয় নাম্বার হচ্ছে হারাম রিজিক। এই হালাল রিজিক এবং হারাম রিজিক, এই রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, কিন্তু মানুষের কর্মের কারণে মানুষ হয়তো ওই রিজিককে হালাল হিসেবে গ্রহণ করে অথবা হারাম পন্থায় গ্রহণ করে, ঠিক কিনা? তো এই রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাকের যত প্রাণী আছে, আল্লাহ পাকের যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা করেন কে? ভূপৃষ্ঠে পৃথিবীতে যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত কীট পতঙ্গ আছে, সমস্ত প্রাণীর, সমস্ত কীট পতঙ্গ, সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। কিন্তু আমরা মানুষ রিজিকের জন্য পেরেশান। রিজিক শব্দের অর্থ হচ্ছে সার্বিক সব কিছুকে বুঝায়। কি বুঝায়? সব কিছুকে বুঝায়। তার ঘরের প্রয়োজন, ঘরকেও রিজিকের মধ্যেই বুঝায়। তার খাবারের প্রয়োজন, পোশাক আদির প্রয়োজন, এমনিভাবে তার একটা মানুষের যত জরুরত আছে, প্রয়োজনীয় জিনিস, সব কিছুই রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। তো এই সব কিছুর ব্যবস্থা করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। তো রিজিকের অভাবে কেউ মরে না। কি করে না? কেউ মরে না। প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা যখন প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন, তখন আহারের অভাবে কোনো প্রাণী মৃত্যুবরণ করবে, এটা তো কখনো হতেই পারে না, ঠিক কিনা? তো অথচ অভিজ্ঞতা হলো অনাহারে ও মারা যায়, অনাহারেও কি করে? মারা যায়। এর রহস্য কি? যে ওই যে অনাহারে মারা গেল, এর রহস্য কি? যেহেতু আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাহলে অনাহারে কেন মারা যাবে? উলামায়ে কেরাম এর বিভিন্ন জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব গ্রহণ করার অর্থ হবে প্রাণীর আয়ুষ্কাল শেষ না হওয়া পর্যন্ত। প্রাণীর কি যতটুকু হায়াত আছে, যতটুকু তাকে আয়ু দেওয়া হয়েছে, এই পর্যন্ত হচ্ছে তার রিজিক। আমরা মনে করি যে ওই লোকটা না খাইতে খাইতে মারা গেল, এরকম আমরা বলি না? যে ওই লোকটা মনে হয় অনাহারে মারা গেছে, ওই লোকটা ঘরে পড়ে রয়েছে, তাকে কেউ খাবার দেয় নাই, সে এমনি ভুগতে ভুগতে শুকাইতে মৃত্যুবরণ করছে। তো এইরকম অনেকভাবে আমরা বইলা থাকি। কিন্তু আসল কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্রাণী, হোক সে মানুষ, হোক সে মাখলুক, অন্য কোনো প্রাণী, কীট পতঙ্গ, যেটাই হোক, যতদিন তার হায়াত আছে ততদিন আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। যখন তার হায়াত শেষ, তখন তার রিজিকও বন্ধ হয়ে যাবে, তার মৃত্যুও তার কাছে চলে আসবে। এখন আমরা দেখি কেউ পানিতে ডুবে মরে, কেউ আগুনে পুড়ে মরে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মরে, কেউ বিছানায় শুয়ে শুয়ে মরে, কেউ হাসপাতালে মৃত্যুবরণ করে, কেউ হাঁটতেছে হঠাৎ করে পড়েই শেষ, এইভাবেও কি করে? মৃত্যুবরণ করে। অথচ তার জন্য কি? তার জন্য বাসায় রান্না করা হইতেছিল, তার জন্য বাসায় আয়োজন করা হইতেছিল। এরকমও তো ঘটনা আমাদের সামনে আছে যে বিয়ের বরযাত্রী নিয়ে যাচ্ছে, দুলা সেজে সে বরযাত্রী নিয়ে যাচ্ছে, কিন্তু পথিমধ্যে সে অ্যাক্সিডেন্ট হয়ে পুরা গাড়ির সকল সদস্যই মৃত্যুবরণ করছে। অথচ তার জন্য সাগরানা সাজানো হয়েছিল। এটা তার রিজিক ছিল না। কি ছিল না? এটা তার রিজিক নাই, এজন্য সে মৃত্যুবরণ করেছে। আমাদের মধ্যে একটা ভুল কথা প্রচলিত আছে, এটা বেশি ব্যানারের মধ্যে দেখা যায়, বিভিন্ন দলীয়ভাবে এটা টাঙানো হয় যে অকাল মৃত্যুতে আমরা শোকাহত। কি করে? অকাল মৃত্যুতে শোকাহত। এটা শিরকি কথা,
এটা পরিষ্কার শিরকি কথা। এই কথা যদি কেউ বলে, কেউ বিশ্বাস করে, তার মনের ভিতরে এই বিশ্বাস থাকে, তাহলে তার ঈমান থাকবে না। কারণ যার মৃত্যু যখন হওয়ার কথা ছিল তখনই হবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যতটুকু সময় দিয়ে যাকে দুনিয়াতে পাঠানো হয়েছে তার সময় যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড কেন, একটা চোখের পলক পর্যন্ত তাকে আর সুযোগ দেওয়া হবে না। তাহলে এই কথা কিভাবে আসে যে অকাল মৃত্যুতে? তার মানে তুমি কি ভাগ্য জানতা যে সে কত বছর হায়াত পাবে? এই কথা তোমার কিভাবে জানা ছিল? এজন্য এই কথা কখনো বলার সম্ভব না এবং বলা উচিত না যে অকাল মৃত্যু। মৃত্যু যার যখন আসে তখন আসবেই, তার রিজিক শেষ, তার হায়াত শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু ঘটাই দিয়েছেন। এজন্য রিজিকের অভাবে কি করে না, কেউ মৃত্যুবরণ করে না, কোনো প্রাণী না, কোনো মাখলুক না। এই কথা, এই বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা যতটুকু সময়ের জন্য যাকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছেন, তার আয়ুষ্কাল শেষ না হওয়া পর্যন্ত তিনি তাকে অবশ্যই রিজিক দিবেন, এটাই সত্য। এটা তার ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে বিচরণকারী সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর কার? সকলের রিজিকের দায়িত্ব একজনের কার? আল্লাহর। তিনি তাদের স্থায়ী অস্থায়ী অবস্থিত সম্বন্ধে জানেন এবং তার পক্ষ থেকে এই রিজিকের ফায়সালা করেন। এজন্য এই যে এই কথা সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন। কুল্লুম ফি কিতাবিম মুবিন, স্পষ্ট কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাই এই আয়াতের আলোচ্য এই আয়াতের মধ্যে তিনি তাফসিরে কুরতুবীর মধ্যে এই আয়াতের প্রসঙ্গে লিখতেছেন যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই প্রমুখ দুই নেতৃস্থানীয় লোকের, সাহাবীর নেতৃত্বে একটি কাফেলা তারা ইয়েমেন থেকে সফর করে তারা মদিনায় পৌঁছে। তো যখন তারা হিজরত করে মদিনায় আসেন, তাদের সাথে যে সমস্ত খাবার ছিল, পানীয় ছিল, সব পানি পথিমধ্যে এসে আস্তে আস্তে মদিনায় আসতে আসতে সব শেষ হয়ে যায়। যখন শেষ হয়ে গেছে তখন তারা চিন্তা করলো, এখন তো আমাদের কোনো খাবারের ব্যবস্থা নাই, পানিরও ব্যবস্থা নাই, আমরা হিজরত করে এসেছি, এখানে কোনো কিছুই আমাদের চেনা জানা নাই, আমাদের কে সাহায্য করবে? সুতরাং তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে আল্লাহর রাসূলের দরবারে যাই, আল্লাহর রাসূলকে যে আমাদের হালত বলি, আমাদের অবস্থার কথা জানাই, তাহলে হয়তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোনো রিজিকের ব্যবস্থা করবেন। এই সিদ্ধান্ত করে তারা দুইজন সাহাবীকে এভাবে পাঠাইছেন যে তোমরা আল্লাহর রাসূলের দরবারে যাও, আমরা কাফেলা নিয়ে এখানে অবস্থান করি। যখন এই সিদ্ধান্ত হয়েছে তখন তারা গেছেন। ওইখানে একজন ছিলেন আব্দুল্লাহ। তো এই আব্দুল্লাহ যখন গেছেন, যে যখন আল্লাহর রাসূলের ঘরের সামনে গেছেন, দেখতেছেন ভিতর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কোরআনের মধুর বাণী, মধুর সুরের বাণী, এই বাণী ভেসে আসতেছে। তো এইখানে তিনি দাঁড়ায় শুনতেছিলেন। এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিকের ফায়সালা করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। এই আয়াত শোনার পরে ওই সাহাবী তিনি শুনে আর আল্লাহর রাসূলের কাছে তার উযর নিয়ে যান নাই। তিনি আয়াত শুনে নিজের মধ্যে এই বিশ্বাস করেছেন
এই ধারণা তার মধ্যে বদ্ধমূল হয়ে গেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত বর্ণনা করেছেন, যে আয়াত পড়তেছিলেন, এই আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তিনি এই বিশ্বাস করে তিনি সাথে সাথে চলে এসেছেন। এসে তিনি অপেক্ষা করতেছিলেন। আর অন্যরা জিজ্ঞাসা করতেছিল, হে আব্দুল্লাহ, আল্লাহর রাসূল কি ফয়সালা করেছেন? তখন তিনি বলছেন, আল্লাহ ফয়সালা হয়ে গেছে, তোমরা অপেক্ষা করো, হয়তো রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। তিনি নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়ায় যখন অপেক্ষা করছেন, এই অবস্থায় দেখছেন যে ডেক ভর্তি রুটি আর গোস্ত এসে তাদের সামনে উপস্থিত করে দিছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তাদের জন্য ডেক ভর্তি রুটি আর গোস্ত উপস্থিত করে দিছেন। যখন এই হালত, তারা এমনভাবে পেট ভর্তি করে আহার করেছে যা ইতিপূর্বে কখনো তারা আহার করে নাই। তখন তারা তৃপ্তির সাথে যে যতটুকু খাবার খাওয়ার যোগ্যতা রাখে এর চাইতে অনেক বেশি খাবার খেয়েছে সুস্বাদু আর এত সুঘ্রাণের কারণে। যখন খাবার খাওয়া শেষ, সকল সদস্য পেট ভরে খাবার খাওয়ার পরে, তৃপ্তির সাথে খাবার খাওয়ার পরে, খাবার যখন অতিরিক্ত রয়ে গেছে, তখন তারা পরামর্শ করে আবার সিদ্ধান্ত নিল, এই খাবার তো বেঁচে গেছে, এই খাবার কি করব? এই খাবার আল্লাহর রাসূলের দরবারে আমরা পাঠাই দেই, আল্লাহর রাসূল এই খাবারের অন্য কোনো ব্যবস্থা করে দিবেন। তখন তারা সিদ্ধান্ত অনুযায়ী আবার অপর দুইজনকে তারা পাঠাইলো, তোমরা এই ডেকচি নিয়ে আল্লাহর রাসূলের দরবারে যাও, আল্লাহর রাসূলকে দিয়ে আসো। যখন তারা আল্লাহর রাসূলের দরবারে এই খাবারের পাত্র নিয়ে গিয়েছেন, ডেক নিয়ে গিয়েছেন, তখন আল্লাহ রাসূল এই খাবার দেখে বলতেছেন, কি ব্যাপার, এত সুন্দর সুঘ্রাণ যুক্ত এত মজাদার খাবার কোত্থেকে পেলে? তখন তারা বলতেছেন, আল্লাহ রাসূল আপনি যেই খাবার আমাদের জন্য পাঠাইছিলেন ওই খাবারই তো অতিরিক্ত রয়ে গেছে, আমাদের প্রয়োজন পুরা হয়ে গেছে, আপনার দরবারে এই জন্য নিয়ে এসেছি যাতে আপনি অন্য সদস্যদেরকে বিলিয়ে দিতে পারেন। যখন এই কথা বলছেন, তখন আল্লাহর রাসূল বলতেছেন, না রে বান্দা, না, আমি তো এই খাবার তোমাদের জন্য পাঠাই নাই, এই খাবারের ব্যবস্থা তো করেছেন উপরে একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে করেছেন। এই খাবার দুনিয়ার কেউ তোমাদের জন্য পাঠাই নাই, এই খাবার তো পাঠাইছেন তিনি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যিনি সবার জন্য রিজিকের ফয়সালা করেন, ওই মহান রব্বুল আলামিন তোমাদের জন্য এই খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য তারা এইভাবে আসমানের খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ব্যবস্থা করে দিছে। তো এরকম অনেক ঘটনা কিতাবের মধ্যে আসছে যে এইভাবে কোনো ব্যবস্থা ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন। জাহিরি কোনো আসবাব ছাড়া তিনি রিজিকের ব্যবস্থা করতেন। মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাঈলকে 40 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা আসমানি খাবার খাওয়াইছেন। সুবহানাল্লাহ। 40 বছর, কি মনে করেন আমাদের হায়াত তো 40 বছর পাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে তাদেরকে আসমানি খাবার খাওয়াইছেন 40 বছর পর্যন্ত। বনি ইসরাঈল 13 জাতি, এজন্য তাদের আসমানি খাবার আর ভাল লাগে না। এজন্য তারা বলতেছে আমাদের জন্য পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, আদা লাগবে, ডাইল লাগবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যা তোরা চাষাবাদ করে রাখা। তখন তাদের জন্য কি করছেন? চাষাবাদের ব্যবস্থা করে দিয়েছেন। এমনিভাবে ঈসা আলাইহিস সালামের উম্মতকে খাঞ্জা ভর্তি, ডেক ভর্তি এ রুটি আর ভুনা মাছ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পাঠাইতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, মূসা আলাইহিস সালামের ঘটনা আসছে তাফসীরের কিতাবের মধ্যে। মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ান থেকে তার পরিবার সহ সফর করে আসতেছিলেন তার মাতৃভূমিতে, পথিমধ্যে আসার পরে তার বিবির এইভাবে
প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, ওই মূসা আলাইহিস সালাম তখন চিন্তিত হয়ে গেলেন, এই বন জঙ্গল পাহাড়ি এলাকার মধ্যে কে আমাদের রিজিকের ব্যবস্থা করবে? কোথায় থেকে আমরা খাবার পাবো? কোথায় থেকে আমরা পানি পাবো? এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাম যখন এসে হাজির, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে মূসা, তোমার সামনে এটা কি? মূসা আলাইহিস সালাম বলতেছেন, এটা তো একটা পাথর। মূসা আলাইহিস সালামকে বলছেন, তুমি পাথরের মধ্যে আঘাত করো, তোমার হাতের যে লাঠি আছে এই লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সাথে সাথে এই পাথরটা ফেটে ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে এসেছে। যখন এই পাথর দেখছেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, হে মূসা, তোমার সামনে কি দেখতে পাও? মূসা আলাইহিস সালাম বলতেছেন, আমি যখন পাথরকে আঘাত করছি, আমার লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে আরেকটা পাথর বের হয়ে আসছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি তোমার সামনের এই পাথরটাকে আবার আঘাত করো। দ্বিতীয়বার যখন আঘাত করছে তখন আবার আরেকটা পাথর বের হয়ে আসছে। এইভাবে একবার, দুইবার, তিনবার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে মূসা, তোমার সামনে কি? বলতেছেন, আমার সামনে তো পাথর। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমার পাথরটাকে আবার আঘাত করো। চতুর্থবার আঘাত করার সাথে সাথে ওই পাথর ফেটে দেখতেছেন ভিতর থেকে একটা মাখলুক পিপিলিকা তার মুখে খাবার সহ বের হয়ে আসছে। এই খাবারের অবস্থা দেখে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, হে মূসা, তোমার সামনে এটা কি? মূসা আলাইহিস সালাম আল্লাহকে উত্তর দিতেছেন, আমার সামনে একটা পিপিলিকাকে দেখতেছি তার মুখে একটা ঘাসের টুকরা, একটা খাবারের টুকরা। তখন তিনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠছেন। সাথে সাথে আল্লাহ পাকের কুদরত বুঝতে পেরেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পাথরের ভিতরেও এরকম মাখলুকের জন্য রিজিকের ফয়সালা করতে পারেন। সুতরাং আমি মূসার জন্য রিজিকের কোনো টেনশন করতে হবে না। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মূসা আলাইহিস সালামকে দেখাইলেন, হে মূসা, তুমি রিজিকের টেনশন করতেছ, রিজিকের জন্য পেরেশানি করতেছ, দেখো তুমি কুদরত দেখো, আমার কুদরত কত বড়। যেই চারটা পাথরের ভিতরে এই চারটা পাথর ফেটে যে পিপিলিকা আসছে, ওই পিপিলিকাকেও আমি রিজিক থেকে বিরত রাখি নাই, না খাওয়ায় রাখি নাই। তার জন্য রিজিকের ফয়সালা করে দিছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিছেন। তো এই জন্য সেখানেও আল্লাহ পাক একটা মাখলুককে না খাওয়ায় কি করেন নাই? না খাওয়ায়া রাখেন নাই, তাকে অনাহারে মৃত্যু দেন নাই। কিন্তু আমরা কি করি? রিজিকের জন্য পেরেশান, সকাল থেকে সন্ধ্যা, রাত্রি থেকে আবার সকাল, এইভাবে সারাদিন শুধু রিজিকের। আমাদের যে পেরেশানি, এই পেরেশানি শুধু খাবারের জন্য পেরেশানি না, এই পেরেশানি শুধু নিজে আহার নিয়ে বেঁচে থাকার জন্য পেরেশানি না। বর্তমান সময়ে যারা হালাল ছেড়ে হারামে লিপ্ত হচ্ছে, প্রতিটা মানুষ দেখবেন সে খেয়ে বেঁচে থাকার জন্য হারামে লিপ্ত হয় না। প্রত্যেকটা মানুষের দেখবেন সে যতটুকু কর্ম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যতটুকু কর্মের ব্যবস্থা রেখেছেন, ওই কর্মের মাধ্যমে সে হালাল উপার্জন করতে সক্ষম, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ পাঠাইছেন, প্রত্যেক মানুষের জন্য হালাল উপার্জনের ব্যবস্থাও করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করছেন? প্রত্যেক ব্যক্তির জন্য হালাল উপার্জনের, তার প্রয়োজনীয় যতটুকু হালাল উপার্জন প্রয়োজন ততটুকুর ব্যবস্থা আল্লাহ পাক সবার জন্য করছেন। এটা আল্লাহ পাকের ঘোষণা। কিন্তু মানুষ যেটা করে সেটা হচ্ছে অতিরিক্ত, তার এতটুকু দিয়ে হয় না, তার একটা বাড়ি আছে, তার আরেকটা বাড়ি লাগবে, তার একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি লাগবে, সে একতলায় থাকতে এখন আর ভালো লাগে না, তার পাঁচতলা বিল্ডিং লাগবে। এইভাবে করতে করতে সে হারামের মধ্যে লিপ্ত হয়, ঠিক কিনা? শুধু বেঁচে থাকার জন্য মানুষ এখন উপার্জন করে কম, কিন্তু তার আত্মলিপ্সা, এজন্য সে এরকম মরিয়া হয়ে দুনিয়ার পিছনে ছোটে, ঠিক কিনা? শুধু খেয়ে বাঁচার জন্য মানুষ এত উপার্জনের প্রয়োজন হয় না। একজন মানুষ কোটি কোটি টাকার মালিক, সে কত খাবে?
তার কত প্রয়োজন। সে কি একাই 10 জনের খাবার খাওয়া সম্ভব তার পক্ষে? বলেন, আপনি কি একাই 10 জনের খাবার খেতে পারেন একবেলা? আপনি কি একাই 10টা পোশাক পরিধান করতে পারেন? 10 জনের পোশাক একসাথে পরিধান করতে পারেন? না, কোনো মানুষই পারে না। তো এই জন্য কোনো মানুষ, আল্লাহ পাকের ওয়াদা, কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন না খাওয়ায় রাখবেন না, না খাওয়ায় মৃত্যুবরণ দিবেন না। কিন্তু মানুষের জন্য হালাল পথ রেখে দিছেন। কিন্তু মানুষ আমরা আজকে হালাল ছেড়ে হারামের মধ্যে লিপ্ত হচ্ছি। কি করছি? হারামের মধ্যে লিপ্ত হচ্ছি। কিন্তু আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে হালাল রিজিক ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত। কি? হালাল রিজিক ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত। কোনো বান্দার 1 পয়সা যদি কারো হারাম থাকে, তাহলে ওই বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কি হবে না? জোরে বলেন, কি হবে না? কবুল হবে না। আবার বলেন, কি হবে না? এবার ডিসিশন আপনার। আপনি যত সেজদা দেন, যত রোজা রাখেন, যত হজ করেন, যতবার মক্কায় যান, মদিনায় যান, কোনো কাজ হবে না। হাজি সাহেব 40 বছর ধরে হজ করে, কিন্তু সুদে টাকা লাগায়। কি করে? ঘুষ খায়। ওই যে বড় চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, সে উপর দিয়ে খায় না, নিচ দিয়ে খায়। এইভাবে সে প্রত্যেক বছর হজে যায়। তার শত বছর, শত বছর, শত হাজার বছর, শত লক্ষ কোটি বছর হজ করলো, ওই হজ আল্লাহর দরবার কি হবে না? এই কথা বলেন না, কি হবে না? কবুল হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিছেন। কি বলে দিছেন? আল্লাহ পাক বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কি করবে? পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ বলছেন, যদি তোমরা এইভাবে রিজিকের সন্ধান করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি ঘরে বসে থাকবা, তুমি একেবারে খেতামুড়া দিয়া, নাকে তেল দিয়া ঘুমায় থাকবা, আর আসমান থেকে তোমার জন্য খাবার এসে পড়বে, এরকম না। তোমাকে রিজিকের সন্ধানে বের হতে হবে, কিন্তু হালাল পথে। কোন পথে? হালাল পথে, হারাম পথে না। তুমি ব্যবসা করো, ব্যবসায় ওজনে কম দিলা, এইখানে তোমার উপার্জনের পথ আল্লাহ পাক করে দিছিলেন হালাল, তুমি হারাম ঢুকাই দিলা। তুমি ব্যবসা করতে গেছো, মিথ্যা কথা বলে ব্যবসা করলা, এটা হালাল ছিল, হারাম করে দিলা। তুমি মানুষকে ওজনে কম দিলা, মিথ্যা কথা বলে হারাম করলা। এইভাবে বিভিন্নভাবে তুমি কি করতেছো? উপার্জনকে হারাম করে দিচ্ছ। এজন্য হালাল রুজি বক্ষণ, এটা সমস্ত মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে তিনি সমস্ত মানুষকে হালাল রুজি উপার্জনের নির্দেশ দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা হালাল এবং পবিত্র রিজিক থেকে ভক্ষণ করো। হালাল হতে হবে, পবিত্র হতে হবে। দেখবেন অনেক জিনিস আল্লাহ তাআলা জাতিভাবে অপবিত্র করে দিচ্ছেন। শুকুরের গোশত অপবিত্র, কুকুরের গোশত অপবিত্র, হিংস্র প্রাণীর গোশত অপবিত্র। এইভাবে অনেক জিনিসকে আল্লাহ তাআলা জাতিভাবে অপবিত্র করে দিচ্ছেন। এখন এইগুলো যদি কেউ ভক্ষণ করে, তাহলে কি সে পবিত্র হবে? পবিত্র হতে পারবে না। আজকে মানুষের ইবাদতের স্বাদ নাই, আজকে মানুষের ভালো কথা ভালো লাগে না, আজকে মানুষের কোরআন হাদিস ভালো লাগে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে এটাই সবচাইতে বড় কারণ, সবচাইতে বড় রোগ। আজকে প্রতিটা মানুষের উপার্জন হচ্ছে হালাল, হালাল ছেড়ে হারামের মধ্যে, ঠিক কিনা? প্রতিটা মানুষ আজকে হালাল থেকে হারামের মধ্যে বেশি দাবিত হচ্ছে। সে হয়তো নিজে ইচ্ছাকৃতভাবে হারাম খাচ্ছে, নয়তো অনিচ্ছাকৃতভাবে হারাম খাচ্ছে। যে কোনোভাবেই হোক হারামের মধ্যে সে লিপ্ত হচ্ছে, যার কারণে তার সমস্ত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দিচ্ছেন। ইবাদতের মধ্যে মন বসে না, ভালো কথা তার কাছে ভালো লাগে না। এজন্য পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই ঘোষণা করছেন, তোমরা হালাল এবং পবিত্র খাবার গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বেলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদার বান্দারা, তোমরা তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে ওই রিজিক থেকে তোমরা পবিত্র রিজিক ভক্ষণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নবী রাসূলদের সহ নবী রাসূলদেরকে হালাল রিজিক ভক্ষণ করার জন্য, হালাল রিজিক গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল
কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রসুলগণ, হে নবীরা, তোমরা হালাল রিজিক থেকে ভক্ষণ করো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হালাল উপার্জন করা। কি করা? হালাল উপার্জন করা। এটাও ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, সেজদা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, এইভাবে সমস্ত ইবাদত যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো হালাল উপার্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল রিজিক অন্বেষণ করা এই কাজ হচ্ছে সমস্ত কাজের মধ্যে, ফরজ কাজের মধ্যে একটি ফরজ কাজ। যত ফরজ ইবাদত আছে, এই সমস্ত ফরজ ইবাদতের মধ্যে একটা ইবাদত হচ্ছে হালাল উপার্জন করা। হালাল পয়সা আপনি দান করবেন, এর সওয়াব আল্লাহ পাক বৃদ্ধি করতে করতে এত বৃদ্ধি করবেন, তুর পাহাড়ের মতো বৃদ্ধি করে দিবেন। এত দিবেন যেটা শেষ হবার মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হালাল উপার্জিত সম্পদ থেকে স্ত্রীর জন্য 1 পয়সা খরচ করবা, এটাও সওয়াব হবে। সন্তানের জন্য খরচ করবা, এটাও সওয়াব দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও সওয়াব দিবেন। এজন্য হালাল রিজিক ইবাদত কবুলের জন্য শর্ত। আমি একটা ঘটনা বলেই শেষ করে দিব। দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাই, তার জামানায় তিনি ওই সময় দারুল উলুম দেওবন্দ ওই ভারতের সবচাইতে বড় প্রতিষ্ঠান, যেখানে পড়ার সুযোগ আল্লাহ পাক আমাকেও দিয়েছিলেন। ওই প্রতিষ্ঠানের ওই সময়ের সদরুল মুদাররিস সবচাইতে বড় আলেম। তিনি সব সময় অপেক্ষা করতেন। তাদের এলাকায় ওই দারুল উলুম দেওবন্দের একজন মহল্লাবাসী ছিল, তার নাম হচ্ছে তিনি শাহাজি আব্দুল্লাহ। ওই শাহাজি আব্দুল্লাহ তিনি ঘাস কেটে কেটে বাজারে নিয়ে বোঝা বেঁধে তিনি বিক্রি করতেন। প্রত্যেক দিন যেই পরিমাণ তার বাজেট ছিল ওই পরিমাণই বিক্রি করতেন। সকলের ধারণা ছিল তার ঘাস খাওয়াইলে তাদের ওই বকরিগুলো, গরুগুলো, মহিষগুলো বেশি দুধ দিবে, হৃষ্টপুষ্ট হবে, তার ঘাসের মধ্যে বরকত আছে। এজন্য সবাই তার ঘাস নেওয়ার জন্য অপেক্ষা করতেন। তিনি কখনো তার চাহিদার চাইতে যত চাহিদা বাড়ত কখনোই তার থেকে বেশি করতেন না, সব সময় এক পরিমাণ করতেন। তিনি 1 বোঝা ঘাস 6 আনায় বিক্রি করতেন, 6 পয়সায় বিক্রি করতেন। এই ঘাস যখন তিনি বিক্রি করতেন, এই 6 পয়সাকে তিনি 3টা ভাগ করতেন। 1 ভাগ গরিব, অসহায়, বিধবা, এদের জন্য 2 পয়সা তিনি দান করে দিতেন। 2 পয়সা তিনি নিজের পরিবার, নিজের জন্য খরচ করতেন, আর 2 পয়সা তিনি জমা করে রাখতেন। এইভাবে বছর শেষে 7 টাকা থেকে কিছু কম বেশি একত্রিত হইতো। এই টাকা দিয়ে তিনি ওই যুগের আলেম ওলামাদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। এজন্য ইয়াকুব নানুতুবি অপেক্ষায় থাকতেন তার বাসায় কখন দাওয়াত আসবে। এইভাবে যখন তিনি অপেক্ষায় থাকতেন, এইভাবে তার বাসায় যখন খাবার খাইতেন, ইয়াকুব নানুতুবি কিতাবের মধ্যে বলেন তার বাসায় খাবার খাইলে 40 দিন পর্যন্ত ইবাদতের মধ্যে স্বাদ পাইতে থাকতাম। সুবহানাল্লাহ। কারণ তার ব্যবস্থাপনা ছিল হালাল, তার উপার্জিত টাকা ছিল হালাল। এজন্য তার খাবার খাইলে তিনি এইভাবে ইবাদতের মধ্যে স্বাদ আসতো। ওই ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই আরেক ঘটনায় বলতেছেন যে আমি এক বাসায় দাওয়াত খাইলাম, সেখানে তিনি যখন প্রথম লোকমা মুখে দিছেন, মুখে তুলছেন, সাথে সাথে তার মধ্যে ভিন্ন রকম ফিল হয়েছে। তো তিনি খবর নিয়ে দেখেন ওই যিনি এই খাবারের ব্যবস্থা করছেন, তার উপার্জিত সম্পদ, তার উপার্জিত টাকা, এটা হালাল না হারাম। তিনি এইভাবে 40 দিন পর্যন্ত বলছেন, 2 মাস পর্যন্ত তিনি এইভাবে তার ইবাদতের মধ্যে মন বসতো না, গুনাহের করতে তার মন টানতো, গুনার প্রতি ধাবিত হইত। আজকে আমরা দেখতে পাই যে আমার সন্তানেরা তারা গুনার মধ্যে তারা ডুবে যাচ্ছে।
আমার স্ত্রী পুত্ররা গুনার মধ্যে ডুবে যাচ্ছে, আমার সমাজবাসী গুনার মধ্যে ডুবে যাচ্ছে, আমার দেশবাসী গুনার মধ্যে ডুবে যাচ্ছে। এর বড় কারণ কি? এই রোগের সবচেয়েতে মহা ওষুধ হলো আজকে হালাল ছেড়ে হারামের মধ্যে লিপ্ত হওয়া, ঠিক কিনা?